আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা ভালো আছেন। গবজব প্রিপারেশন বিডি চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি মাত্র দুটো গণিত করাবো। এই গণিত দুটো সরকারি চাকরির পরীক্ষাতে বিভিন্ন সময় ঘুরে ফিরে আসে, সুতরাং ভবিষ্যতে যে পরীক্ষাগুলো অনুষ্ঠিত হবে সেখানেও আসার সম্ভাবনা অনেকটা বেশি। চলুন ভিডিওটি শুরু করা যাক। আর ভিডিওটি শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, যদি ভালো লাগে অবশ্যই একটা ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং ভালো কমেন্ট করে উৎসাহ দিবেন। তো দেখুন, 1 নম্বর যে গণিতটা আছে, একটি আয়তাকার ক্ষেত্রের দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ। ক্ষেত্রটির দৈর্ঘ্য 48 মিটার হলে পরিসীমা কত মিটার? পরিসীমা কত মিটার? এই গণিতটা যদি আমরা করি তাহলে দেখেন বলা আছে আয়তাকার ক্ষেত্রটির দৈর্ঘ্য বিস্তারের 3 গুণ, তার মানে বিস্তার আমাদের ধরতে হবে, তাই না? আমরা লিখতে পারি, ধরি বিস্তার কিসের? ধরি আয়তক্ষেত্রটির বিস্তার আমরা ধরলাম x মিটার। কি ধরলাম দেখেন, x মিটার। অতএব ক্ষেত্রটির তাহলে দৈর্ঘ্য কত হবে? ক্ষেত্রটির দৈর্ঘ্য হবে বলা আছে 3 গুণ, তাহলে 3x আমরা লিখতে পারি 3x মিটার। ঠিক আছে, এবার আবার দেখেন এখানে দেওয়া আছে ক্ষেত্রটির দৈর্ঘ্য কত? 48 মিটার। তাহলে আমরা কিন্তু লিখতে পারি প্রশ্ন মতে আমরা লিখতে পারি এই দৈর্ঘ্য সমান সমান এই দৈর্ঘ্য, এই যে 48 মিটার, তাহলে আমরা লিখতে পারি 3x ইকুয়াল টু 48 বা x ইকুয়াল টু তাহলে 48 ভাগ হচ্ছে 3 সমান সমান কত? 3 ষোলো 48। অতএব x ইকুয়াল টু কত পাইলাম আমরা? 16। এতটুকু বোঝা গেল? 16। এইবার দেখেন আপনি, এখন আমাদের পরিসীমা বের করতে গিয়ে একবারে কিন্তু সহজ চাইছে আমাদের পরিসীমা। হ্যাঁ, আমরা পরিসীমাটা এখন আমরা বের করতে পারি। অতএব পরিসীমা, কারণ আমাদের পরিসীমার সূত্রটা হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, না? তাহলে আমরা দৈর্ঘ্য পেয়েছি, প্রস্থ পেয়েছি, তাই না? আমাদের প্রস্থটার প্রয়োজন ছিল, তাহলে আমরা লিখতে পারি কি দেখেন, অতএব পরিসীমা। আচ্ছা, পরিসীমার সূত্র হচ্ছে কি 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমি ডাইরেক্ট লিখে গেলাম, দৈর্ঘ্য তো দেওয়া হয়েছে 48, এই যে লিখলাম 48। প্রস্থ কত? প্রস্থ পাইলাম এই যে 16, এই জন্য আমরা লিখতে পারি 16। ঠিক আছে, পরিসীমার সূত্রকে আয়তক্ষেত্র পরিসীমার সূত্র আছে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। ঠিক আছে, আচ্ছা এবারে দেখেন 2, এখানে এই ব্র্যাকেট মানে গুণ, তাই না? তাহলে দেখেন এখানে কত হয়? 6 আর 8 14, 14 4 আর থাকে কত? আর থাকে কত? 1 1 1 2 4 2 6। হ্যাঁ, 4 2 কত? 6। তাহলে এই দুটো গুণ করলে কত হয়? 4 দুগুণে 8, 6 দুগুণে 12, এত মিটার। এই হচ্ছে আমাদের উত্তর। তাহলে পরিসীমা কত? ক্ষেত্রটি পরিসীমা হচ্ছে 128 মিটার। এই উত্তর। তাহলে সঠিক উত্তর কোনটা আছে দেখেন, 128 মিটার আছে ক নাম্বারে, এটা আমাদের সঠিক অ্যান্সার। আমরা পরবর্তী গণিতে চলে যাচ্ছি। পরবর্তী যে 2 নম্বর যে গণিতটা আছে, এই গণিতটা বলা আছে কি দেখেন, 450 টাকা বার্ষিক 6% সুদে কত বছরে সুদে আসলে 558 টাকা হবে। এই জায়গাটায় আমরা একটা বিষয় প্রথমে আমরা দেখব, 450 টাকায় 6%-এ কত টাকা সুদ আসে। তাহলে আমরা I ইকুয়াল টু PRN এর সূত্রটা করে দেবো। I ইকুয়াল টু PRN সরলমূলফল সূত্র দিয়ে আমরা এটা বের করে নেব। তাহলে দেখেন P হচ্ছে কত? মূলধন কত? প্রিন্সিপাল 450 টাকা, 450 টাকা বুঝলেন। তারপর গুণ আছে গুণ, আর হচ্ছে কি মুনাফার হার, তার মানে 6%। 6% সমান আমরা লিখতে পারি কি 106/100। ঠিক আছে, তারপরে n মানে কি সময় আমরা 1 বছর বের করব, তাহলে এই 1 দিয়ে দিলাম। ওকে, এবার দেখেন আমরা এই শূন্য কেটে নিলাম। 5 দ্বিগুণে কত? 10, আর 3 দ্বিগুণে হচ্ছে 6, 5 নং কত? 45। তাহলে এটা 3 নং কত? 27, 27 একে 27, তার মানে এই 27 হচ্ছে এই 450 টাকা 6% হারে 1 বছরের সুদ। এইবার আমরা দেখব, এখানে দেখেন এখানে এইটার ভিতরে এই 558-র ভিতরে কি আছে বিষয়টা বোঝেন। এর ভিতরে আসল আছে প্লাস সুদ আছে, সুদ আসল 558, তাই না? এখানে আমরা সুদটা একটু বের করে নিই। তাহলে এখানে সুদটা বের করব কীভাবে?
সুদটা বের করবো কেমন? সহজ না? 558 টাকা থেকে আপনি এটা বাদ দেন, কত? এই যে আসলটা আমরা বাদ দিই, এখানে সুদ আসল না, সুদ আসল থেকে আমরা কি করব? এটা বাদ দিয়ে দেব, আসলটা বাদ দেব। তাহলে 450 এত টাকা, হ্যাঁ এত টাকা। তাহলে কত হয় এখানে দেখেন, 0 8 পাশে পাশে 0 আর থাকে কত? 100। এত টাকা আমরা কিন্তু পেয়ে গেলাম এখানে 108 টাকা সুদ। এখন আমরা দেখব এই 108 টাকা সুদ কত বছর হয়। তাহলে একবার সহজ দেখেন, 27 টাকা সুদ হয়, এই যে 27 টাকা সুদ হয় কত বছরে? 1 বছর না? এই জন্য আমরা লিখব 27 টাকা সুদ হয়, সুদ বা মুনাফা যেটা লেখেন, 27 টাকা সুদ হয়, চাইছে তো কত বছর, এই কিন্তু আমাদের কোশ্চেন, ঠিক আছে? তাহলে একবার 27 টাকা সুদ হয় 1 বছরে, 27 টাকা সুদ হয় 1 বছরে, অতএব 1 টাকা সুদ হয় কত বছরে? তাহলে কি লিখবো? 1/27, অতএব কত? 108 টাকা। 108 টাকা সুদ হয় কত বছরে সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? 108 টাকা সুদ হয় কত বছরে সেটা একটু দেখি। তাহলে কি হবে দেখেন, 27 1 গুণন 108, এটা কতবার যায়? 4 বার যায়, 4 27 108, ঠিক আছে? তাহলে কত পাইলাম আমরা? 4 বছর। এই জন্য আমরা লিখতে পারি কি উত্তর 4 বছর। তাহলে 4 বছর আছে কোন অপশনে? নাম্বার খ অপশনে আছে 4 বছর। সঠিক উত্তর হচ্ছে আমাদের এটা। ভিউয়ার্স, আজকে ভিডিওটা এই পর্যন্তই। তো এই রকমের মজার যে কমন উপযোগী গণিত সাজেশন পেতে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এই ভিডিওগুলো যদি ফেসবুকে দেখতে চান তাহলে ফেসবুক লিংক আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে আমরা দিয়ে দেব, আপনি অবশ্যই ফেসবুক পেজটা ফলো করে সাথে থাকবেন। তো ভিউয়ার্স, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।